মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ। জানতে চাবো শুভ ভাইয়ের কাছে তার টিম কেমন খেলছে এবং তাদের লক্ষ্যমাত্রা কী। শুভ ভাই, কেমন খেললেন এবার? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম ম্যাচটি খুবই চমৎকার খেলেছিলাম, জয়লাভ করেছিলাম 4 উইকেট বা 5 উইকেটে, এবং দ্বিতীয় ম্যাচটি আমরা খুবই ভালো খেলেছি, যদিও 10 রানে হেরেছি। সো একটা টিম সরে যাওয়ায় পয়েন্ট টেবিল তালিকায় হিসাব করে আমার টিম সেমিফাইনালে আসা, এটা আমার জন্য খুবই আমি বলবো, আমি এক ভাগ্যবান হিসেবে বলছি যে আমাদের জন্য খুব একটা ভাগ্যের বিষয়, কারণ আমাদের চিন্তাই ছিল না যে আমরা সেমিফাইনাল খেলবো। যে কোনো একটা টিম সরে যাওয়ার কারণে আমাদের সেই সুযোগটা হয়েছে। সো আমরা এখন চাইবো আমাদের পেছনের যে ভুলটা ছিল বা আমরা যে একটি ম্যাচ 10 রানে হেরেছি, এই ভুলগুলো কাটিয়ে আজকের সেমিফাইনালে আমরা জয়লাভ করব আশা রাখি, এবং ফাইনাল খেলবো এটাই আশা রাখি। এবং যে ভুল ছিল ভুলগুলো আমরা শুধরে নেব। আমাদের ঝগড়া, আমাদের মনোমালিন্য আমরা খেলার মাঠে এটাকে ইতি করে ফেলবো, কারণ আমরা খেলার মাঠের পরেই কিন্তু আমরা কাজ করব ক্যামেরায়, আমরা কাজ করব অ্যাসাইনমেন্ট, আমরা কভার করব। সো সবার সাথে আপনার আমার দেখা হবে। সো সেই জায়গায় আমরা মাঠের বিভেদ, মাঠের ঝগড়াঝাটি, খুনসুটি মাঠে রেখে মাঠের বাইরে গিয়ে আমরা আবার ভাই ভাই কাঁধে কাঁধ মিলে চলবো। এবং যদি সেমিফাইনাল জয়লাভ করি, সবারই টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া, আমরাও সেটাই চাইবো। জানি না সেমিফাইনাল জিতবো কিনা। আপনারা তো পরপর 2টি ম্যাচ জিতে আজকের এই অবস্থানে এসেছেন, তো এখন আপনাদের অনুভূতি এবং আপনারা কি লক্ষ্য নিয়ে কাজ করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগে যারা সিজন 2 আয়োজন করেছেন। সকল খেলোয়াড়বৃন্দ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এস ওয়ারিয়র্সের যারা খেলোয়াড়, সমর্থক, কর্মকর্তা আছেন সবাইকে। প্রথমেই আপনাকে বলতে চাই, আসলে ক্রিকেট খেলা আনপ্রেডিক্টেবল একটি খেলা। তো সেই জায়গা থেকে আপনি হয়তো জেনে দেখবেন যে আমরা কিন্তু বলা চলে 8টি দল এখানে অংশগ্রহণ করেছেন। সেই 8 দলের মধ্যে কিন্তু আমাদের এস ওয়ারিয়র্স দলটিতে প্রথমে আমরা কাউন্টডাউনে ছিলাম না, কিন্তু খেলাটি যখন মাঠে গড়ালো প্রথম দিন থেকেই আমাদের আসলে প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করেছেন। তারই ফল হিসাবে কিন্তু আমরা অপরাজিত থেকে আমরা কিন্তু সেমিফাইনালটা নিশ্চিত করেছি। আজকে মাঠে গড়াবে সেমিফাইনাল। তো আমি আশা করব যে আজকের ম্যাচটিও আমরা ইনশাল্লাহ জিতে ফাইনালে অংশগ্রহণ করব। আসলে একটি নর্মাল টিম নিয়ে, আমরা জানি যে দুর্বল একটি টিম নিয়ে কিন্তু তারা পরপর 2টি জয় করে তারপরের এই অবস্থানে আপনার সেমিফাইনালে এসেছে। আসলে কিভাবে আসলেন যদি একটু বলতেন। আসলে আমরা যেই জিনিসটা আজকে এই পর্যায়ে আসার একটাই কারণ, আমাদের যে মনোবলটা ছিল আমাদের টিমটা নিয়ে, এবং আমরা সকলের সাথে আলোচনা সাপেক্ষে আমরা এই ক্রিকেট টিমটা তৈরি করি। এবং আমাদের যে মাল্টিমিডিয়া জার্নালিস্ট যে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে, আজকে তার লাস্ট শেষ পর্যায়ে সেমিফাইনাল, ফাইনাল, এবং আমরা বিগত যে 2টা খেলায় আমরা জয়লাভ করেছি। আমাদের মনোবল ছিল অনেক চাঙ্গা এবং আমাদের প্লেয়ারগুলো ছিল অনেক উৎফুল্ল। তাদের নিয়েই আমরা আসলে মাঠে নেমে আমাদের ক্রিকেট খেলাটাকে ওইভাবে আমরা দেখেছি যে আমরা সাধারণত, আপনারা জানেন, ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয় সেই খেলাগুলোতেও কিন্তু আস্তে আস্তে এই পর্যায় থেকেই এই খেলাগুলো খেলে। তো আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে যদি এই পর্যায় থেকে, এই মাল্টিমিডিয়া থেকে যদি আবার এই ধরনের টুর্নামেন্ট করা হয়, সেই টুর্নামেন্ট থেকে বাছাই পড়বে একসময় ইন্টারন্যাশনাল, ন্যাশনালে খেলবে। হ্যাঁ, এবং আমাদের যারা তরুণরা আছে, এই তরুণরা এর ব্যাপারে উজ্জীবিত হবে। এবং আমাদের সবচেয়ে বড় কনসেপ্টটা হলো আমরা মাদককে না বলি, এবং আমরা এই খেলাধুলার প্রতি যেন আমাদের যে নতুন প্রজন্ম আছে সেই প্রজন্মকে নিয়ে যেন আমরা আগামী বাংলাদেশকে আমরা গড়তে পারি।